লোকরে আপনি যদি গাজীপুর থেকে বলেন যে মানিকগঞ্জ কামিল মাদ্রাসা থেকে স্ট্যান্ডের দূরত্ব কত, এটা সে বলতে পারবে না। তখন মানিকগঞ্জের হুজুরে ঢাকায় নিছে 40টা রাষ্ট্রের পিএইচডি ডক্টররা ইসলামিক রিসার্চ সেন্টারের মধ্যে। তো ওনার প্রশ্ন করা হয়েছে যে আপনি এইটা কিভাবে এটা মাপগুলো লেখলেন। তখন উনি একটা জবাব দিছিল যে আল্লাহ পাক আমাকে দেখার তৌফিক দিয়েছে, আমি দেখাতে পেরেছি। ওই জগতে আল্লাহ পাক ঘোরার ওনাকে সেই সাধ্য দিছিল, সেইটা নিয়ে তারপরে ওনাকে মহাববনা কিতাবের উপর স্বর্ণ পদক প্রদান করা। ইসলামের ইতিহাস আমি পড়াই, তাহারিকে দেওয়া আমি পড়াই, ইসলামের ইতিহাস সম্পর্কে পড়াশোনাও করছি। তো দেখি না এই যে আজ পর্যন্ত ওলিয়া একরাম গাউস কুতুব যারা ইসলামী মহামনীষী যারা আছে তারা এরকম এরকম একটা বিপ্লবী ইসলাম কোরআন এবং সুন্নাহ বিজ্ঞান নিয়ে সমন্বয় করে একটা কিতাব লেখে এরকম এরকম একটা পর্যায়ে লেখা নাই, আজ পর্যন্ত লেখা নাই কোনো মানুষ, যেটা পাওয়া গেছে। তো এই জ্ঞানী গুণী মানুষ আমরা যেহেতু পাইছি, তো নিশ্চয়ই ওনার কাছে কিছু আছে। তো যার বদৌলতে সর্বশেষে উনি ফাদকুরুনি আযকুরুকুম, ডাক দিলে জবাব দেয়, আল্লাহকে ডাক দিলে জবাব দেয়, এই কথাটা নিয়ে যখন গবেষণা করা শুরু করলেন যে আল্লাহরে ডাক দিলে জবাব দেয়, এই কথাটা কি আসলে বাস্তবে? উনি এই কথাটা নিয়ে গেছে কোথায়, অনেক হুজুরদের কাছে গেছে, উত্তর দিতে পারে নাই। সর্বশেষে ওনার পীর সাহেব যিনি মাওলানা আব্দুল গনি সাহেব বনবাসী দরবেশ, উনি সিদ্ধান্ত দিচ্ছে তুমি চরমনায় যাও। সৈয়দ ইসহাক রহমতুল্লাহ একজন কামেল মুকাম্মেল আল্লাহর ওলি ব্যক্তি। ওনার কাছে যাওয়ার পরে উনি এই প্রশ্নই করছেন যে হুজুর আসলে এই যে আল্লাহ বলছে ফাদকুরুনি আযকুরুকুম, প্রত্যেক শুক্রবার জুমার মধ্যে হুজুর বলে যে ডাক দিলে জবাব দে, ডাক দিলে জবাব দে, শর্ত দেওয়া আছে, ফাতিহা শর্ত দেওয়া, যদি আমাকে ডাক দাও তাহলে আমি ডাকে জবাব দিই, উদুনি আস্তাজিবি লাকুম। কোরআনে এরকম অনেকগুলো কথা আছে, হাদিসে কথা আছে। তখন উনি ইসহাক রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করছে চরমনায় প্রতিষ্ঠাতা যে হুজুর এটা কিভাবে, এটার বাস্তবতাটা কি, এটা কি এই যে এখানে কোরআনে লেখা আছে এটা আন্তাজে অনুমানে নাকি বাস্তব, কি প্র্যাকটিক্যালি কোনো কিছু আছে? সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি রাগ হইয়া, উনি আল্লাহর ওলি ব্যক্তি, রাগ হয়ে বললেন যে ব্যারিস্টার সাহেব, ওনাকে ডাকতেন ব্যারিস্টার সাহেব। কেন ব্যারিস্টার সাহেব ডাকতেন? মানিকগঞ্জের হুজুর কোন এক সময় হাইকোর্ট সুপ্রিম কোর্টে উকালতি করছেন, উনি সেনাবাহিনীতে চাকরি করছেন, উনি হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, প্রাইমারি স্কুলে ছিলেন, তারপরে দেবেন্দ্র কলেজে ছিলেন। এই সব কিছু তালাক দিতে শুধু আল্লাহরে পাওয়ার জন্য, শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য উনি সব এগুলা তালাক দিচ্ছেন। তারপরে সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি বললেন যে ব্যারিস্টার সাহেব, নামাজ পড়তে পড়তে এমন একটা সময় আইবে তুমি দাঁড়াবা যায় নামাজে, উনি বলছিলেন যে জিকির করতে করতে এমন একটা সময় আসবে তুমি দাঁড়াবা যায় নামাজে, মাওলা দাঁড়াবে তোমার যায় নামাজে, তুমি তাকে দেখা সেজদা দিবে। এই কথা বলে রেকর্ড করা আছে এখন। তো যেটাকে আমরা আলেম ওলামা ইকরাম বয়ান করি as-সালাতু মিরাজুল মুমিন, মুমিন ব্যক্তির সালাত নামাজে আল্লাহর সাথে মেরাজ হয়, দিদার। তো এটা হচ্ছে ফাদকুরুনি আযকুরুকুম। তখন উনি এই সবকগুলা কি কি করলে এগুলা হবে, তখন এই সবকগুলা দিলেন। আল্লাহ কুতুব মানিকগঞ্জের হুজুর বলছে যে আমি 17 দিন সময় লাগছে, আমি স্পষ্ট বলেই দিচ্ছি যে 17 দিন সময় লাগছে কোরআন শরীফের এই আয়াতকে আমার বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল নিয়ে আসার জন্য। হ্যাঁ, বর্তমান যিনি আপা হুজুর আছে উনি অনেক সময় বলে যে দেবেন্দ্র কলেজে উনি প্রফেসরি করার পর শিক্ষকতা কইরা বাড়িতে আসছে, আইসে উনি আল্লাহ তাআলাকে এই সাধন করার জন্য, আল্লাহর এই রেজামন্দির জন্য উনি বিশেষভাবে কিছু সাধনা করছে। তার মধ্যে উনি এই কলেজের প্রফেসর মানুষ, উনি কবর বানাইছে, খুইদা কবর বানাইছে, যেখানে এখন দরবার, কবর বানাই, এখানে লেবু বাগান ছিল, এই লেবু বাগানের ভিতরে কবর বানাইছে। এই কবরের ভিতরে বসে কলেজ শেষ করে আইসা উনি এখানে আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে সাধনায় উনি বসছেন। তো এই সাধনা লব্ধ করে, যেটা আনিস ভাই বললেন যে উনি যে জিনিস অর্জন করে গেছে এইটা তাদের 7 পুরুষ পর্যন্ত তারা এটা বইয়ে খাইতে পারবে, সমস্যা নেই। কিন্তু সেই মহা সাধনা থেকে যে জিনিসগুলো উনি অর্জন করে রাইখে গেছে, আপনি এবং আমি, যেমন আমি ছোট্ট মানুষ, আমার বাড়ি গাজীপুরে, জঙ্গলের ভিতরে বাড়ি, আমার কেউ চিনতো না জানতো না, আমি ছাত্র জীবনে প্রথম আসি। আমি পীর এগুলো কোনোদিন পছন্দ করতাম না, কারণ বেশিরভাগই আমাদের দেশে যে পীর আউলিয়া একরাম এগুলো ধারণা ছিল না। আর আমার গাজীপুরে এরকম পীর মাশায়েখদের নিয়ে তেমন নাই, তাবলীগ জামাতের উপর ইসলামিক ধর্মগুলো। তো আমি প্রথম এসে একটা কিতাব কিনলাম, ওনার লেখা বিজ্ঞানের দৃষ্টিতে পর্দা। এই কিতাবটা যখন কেনার পরে এই কিতাবটা নিয়ে যাই, কিতাবের লাস্টে লেখা আছে বড় করে আল্লাহর অস্তিত্ব বিকাশের সবক। এই সবক জিকির, তাই আল্লাহর অস্তিত্ব, এই জিকিরটা পরে আমি কন্ট্রোল করলাম, আমার নিয়ে ছিল আমার এক উস্তাদ, পরে জিকিরটা যখন করা শুরু করলাম, কারণ কিছু কথা আছে বাস্তবতা না বললে আমরা বুঝবোই না, আমি তো ছাত্র মানুষ, ততটা বুঝি না। এই জিকির পড়ার পরে আমার ফায়দা আসলো কি,
দেখা গেছে যেই পড়া আমার 2-2.5 ঘন্টা সময় লাগতো, এটা আমি আধা ঘন্টায় কমপ্লিট হয়ে যায়। ব্রেন এতটা কাজ করতেছে। কোরআন শরীফের যে জিনিসগুলো আমি বুঝতাম না, এই জিনিসগুলো খুব সহজে বুঝতে পারি। এবং এমনকি পরীক্ষা আগামীকালকে যে পরীক্ষাটা দিব, ওই পরীক্ষাটা আমি রাত্রে স্বপ্ন যুগে দেখা গেছে ওই পরীক্ষাটা দিছি, সকালে যাই দিছি যেই পরীক্ষা আমি ঘুমের করে দিছি, বাস্তবে যাই দিই ওই প্রশ্নই আসছে। এবং রাত্রে যেই ঘটনাগুলো ঘটতো দিনের বেলায় তা বাস্তবায়ন হয়ে যেত। এটা কিতাবের মধ্যে লেখা আছে, যেগুলো বলা নিষেধ, কিন্তু তারপরে বললাম যে বাস্তবতা। তারপরে আমি আর হুজুরদের কাছেও যাই নাই, কারো কাছে যাই নাই, আমি একাকি ওনার কাছে আসা যাওয়া শুরু করলাম। শুধু ওনাকে, অন্য কারো কাছে আমি যাইনি, সরাসরি ভাবে ওনার কাছে আসা যাওয়া শুরু করলাম। ওনার কথাগুলো ফলো করা শুরু করলাম। ফলো করতে করতে আজকে এই যে এই পর্যন্ত আসা, শেষ পর্যন্ত একেবারে দেখা গেছে ওনার উছিলা উনি বললেন যে পড়াশোনা করতে হইব, এলএম অর্জন করতে হইব। ওনার দয়া বাংলাদেশে দেখা যাচ্ছে মোটামুটি সর্বোচ্চ ডিগ্রি যতটুকু পর্যন্ত পড়াশোনা করার মোটামুটি এক চান্সে আলহামদুলিল্লাহ পাশ করে আসছে। তো যার কারণে ওই যে যার পরিচয় দিলেন, বাবা এই দরবারের মুরিদ। আমরা পড়ছি আশরাফুল থানভী রহমতুল্লাহ লিখছে যে হক্কানি পীর চেনার আলামত এই, সাধারণ মানুষ, কৃষক, চোর, ইতর, ডাকাত, বিভিন্ন ধরনের আম মানুষ, পাপী মানুষ বায়াত হবে, মুরিদ হবে যদি সে হক্কানি পীর হয়, তার গর্বে থেকে আলেম, মুফতি, মুহাদ্দিস পয়দা নিবে। হ্যাঁ বাবা সাধারণ মানুষ, হ্যাঁ ব্যবসা করে, সে সারা বাংলাদেশে হেফজ বিভাগে সে ভালো একটা রেজাল্ট করছে। আর ওই যে আলামিনের পরিচয় দিলেন যে সূরা হাসর পড়লো, হ্যাঁ আমার সম্পর্কে আত্মীয় লাগে, এরা দুই ভাই এরা স্টুডিওতে আপনার স্টুডিওতে ছবি উঠানো এগুলা কাজ করতো। তো এক ছেলে দাওয়াত দিয়ে দরবার নিয়ে আসছিল, আসার পরে কি দেখছে কি বুঝছে আল্লাহ জানে। তারপর শেষ পর্যন্ত এখানে থাকা যায় কিভাবে, মাদ্রাসায় ভর্তি হয়ে বড় হওয়ার পরে কিন্তু এই দরবারে, তারপরে মাদ্রাসায় ভর্তি হয়ে দুই ভাই মিলে এখান থেকে আলেম হইয়া মুফতি হয়ে পারে। তো এজন্য আলেম মুফতি হইলে দেখেন এটা লাভটা কি। তাহলে আমি ধরেন সাধারণ মানুষ, আমি বায়াত হইলাম, মুরিদ হইলাম, আমার ঘরতে যদি সন্তান যদি আলেম হয়, আর কোনো ব্যক্তি যদি কবরের মধ্যে যায়, হ্যাঁ একজন সন্তানকে আলেম রাইখা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি তার জীবন হয়েছে কবরে যাবে, যে উত্তম সন্তান রাইখা গেল, আলেম রাইখা গেল, তার জন্য দোয়া করলো, ওই ব্যক্তির কবরের মধ্যে আযাব হবে না। সুবহানাল্লাহ। যার কবরে আমলগুলো যাইতেছে। তো এই জন্য আমরাও যারা সাধারণ মানুষ, আমরা যারা আছি, তো আমি যদি ধরেন চলে গেলাম, আমার ছেলে যদি আলেম হয়, আলেমের ছেলে তো আলেমই বানাবো, তার ছেলে আলেম বানাবে। আমরা বাংলাতে একটা ভাব সম্প্রসারণ করছিলাম যে ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। তো আমি যত যাই কিছু আমলদার অনেক কিছু করলাম, কিন্তু আমার সন্তান মানুষ করতে পারলাম না, আমি কবরে গেলাম, সেই খারাপ আমলগুলা কিন্তু কবরের মধ্যে যায়। যেমন যার কাছে একটা পীরে হক্কানি আল্লাহর ওলির কাছে যদি আমার ভবিষ্যৎ জীবন, আমার সন্তান আজ যদি ভালো হয়, তাহলে এটা তো আমার জন্য লাভ, এটা পজিটিভ। যেটা আমি পারি নাই, যার কারণে দেখা গেছে হয়েছে আমাদের জীবন। তো আমরা সকলে এখানে যারা আছি সকলেই আমরা জানি কোরআন শরীফের বহুত জায়গার মধ্যে আছে বায়াত হতে হবে, মুরিদ হতে হবে। এলেমটা দুই প্রকার, একটা হচ্ছে মুরাদ, একটা হচ্ছে মুকাশাফা, আর একটা হচ্ছে মুআমালা। এটা লিখছে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। ওনার সমপর্যায়ে আলেম ছিল জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। তার আপনার সমপর্যায়ে আলেম ছিল জালালাইন শরীফ লিখছে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ। উনি লিখছেন আইনুল এলেম কিতাবের মধ্যে যে এলেমটা দুই প্রকার, মুআমালা, মুকাশাফা। মুআমালা যেটা, এটা কিতাবাদি বইসা, এটা সবাই স্টাডি করা যায়, কিন্তু মুকাশাফা যেটা, এটা কোনো বই পুস্তকের মধ্যে দেওয়া এলেম না, ওইটা হচ্ছে তাসাউফুর এলেম। ওই এলেম মানুষ যদি অর্জন না করে, তাহলে শরীয়তের কোনো এলেম সে পালন করতে পারে না। উনি উদাহরণ দিছে যে একটা মানুষ দেখা গেছে সারা রাত্র সে মাছ মারলো, মানে সাধারণ সিম্পল উদাহরণ দিচ্ছে, মাছ মারার পরে যেটার মধ্যে রাখলো এটা তলা নাই। শরীয়তের আলেম মানুষ শরীয়তের এলেম অর্জন করে যত ইবাদত করবে এগুলো সব নষ্ট হয়ে যায়। তো এলমে যেটা কাশফের এলেম, মুকাশাফা, এই কাশফের এলেমটা হচ্ছে সুহবতের মাধ্যমে অর্জন হয়। যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল মাধ্যমে নবীর কাছে দিছিল, কোরআনটা ছিল, নবীর সুহবতে থেকে সাহাবায়ে কেরাম অর্জন করছিল। সাহাবায়ে কেরাম কিন্তু স্কুল কলেজে পড়ে নাই, আল্লাহ রাসূলের জীবনে কোনো পড়াশোনা নাই, ওনাকে আল্লাহ পাক ওনার কলবের মধ্যে এলেমটা ঢাইলা দিয়েছে। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু লা আকবার ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 اللهم صل على سيدنا محمد صل على سيدنا সকলে আমরা গুনার জন্য তওবা করি এবং এই সুলতান ভাই আর ভিতরে আসেন গায়ে গায়ে ডান হাত দিয়ে এই আসেন আসলে রাখতে দেখেন এটা সর্বশেষ বায়াতের যে আয়াতগুলা স্যার বলছে সত্তাবি সাবিলামান আনাবা ইলাইয়া কুনু মা সাদিক অনেক কাছে কোরআন শরীফ তা আমরা বাঙালি তো জানি না না জানার কারণে অনেক মানুষের ঘাটতে রেমি করে বায়াত সম্পর্কে আল্লাহ পাকের হুকুম এখানে অত্তাবি এটা আমরের সিগ আল্লাহ অর্ডার করছে তুমি বায়াত হও গ্রহণ করো ওই ব্যক্তির কাছে যে আমি আল্লাহর পথে চলে তার কাছে বায়াত গ্রহণ করো অনেকে ঘাটতে রেমি করে জানে না দেখে তারপরে আল্লাহ নবীজি বলছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু বায়াত গ্রহণ করছে তার বায়াত করেছেন অসংখ্য হাদিসের মধ্যে আছে বিভিন্ন কারণে উনি বায়াত গ্রহণ করে সাহাবীদেরকে বারবার বায়াত গ্রহণ করেছে কারণ বায়াত যখন গ্রহণ করা হয় তখন মানুষের জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে সুবহানাল্লাহ আল্লাহ বলছে যে হাত দিলা ধরেন এই যে আমরা হাত দিলাম এই হাতটা আমরা পাইলাম ঠিক আছে কোরআন শরীফে হাদিস শরীফ প্রমাণ করে আল্লাহ পাক বলছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম যখন একজন পাপী হাত রাসূলের হাতের উপর হাত দেয় তখন আমি আল্লাহ পাক রাসূলের হাতের কারণে পাপী লোকটার মাফ করে দিই। সুবহানাল্লাহ ওইখানে আমি আল্লাহর কুদরতি হাত দ্বিতীয় ব্যক্তির হাত থাকে আমরা মনে করি এটা হে কিছু লোকেরা এটা হে রাসূলের জমানা পর্যন্ত শেষ করে দিচ্ছে আর আমাদের কোন দরকার নেই তা আমরা পাপী তাবি না আমাদের গুনাহ খাতা আছে না তো এই জন্য তওবা কিয়ামে আমরা যেটা করাই এই জন্য আমরা আমাদের শায়েখ আল্লাহর কুতুব মানিমুন্নার আল্লাহর কুতুব হইছে আল্লাহ রাসূল থেকে 43তম ব্যক্তি উনি খেলাফতের পর্যায়ে তো এই আল্লাহর ওলির নামে আমরা বায়াত গ্রহণ করি আল্লাহ নবীজি বলছে যারা গাটতেরেমে করে বায়াত গ্রহণ করে না মাল্লাম ইয়ারিফু ইমামি জামানা ফাকাত মাতা মাইতাত ফিল জাহিলিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যারা তার জমানার ইমাম আল্লাহর ওলির কাছে বায়াত গ্রহণ না করে মারা গেল তার মৃত্যু জাহেল ব্যক্তিদের মতো হবে আল্লাহ নবী বলে গেছে
তো এই জন্য আমরা এই কোরআনকে মানি, আমরা হাদিসকে মানি, যার কারণে আমরা বায়াত গ্রহণ করেছি এবং বায়াত গ্রহণ করবো। এই বায়াতের দাওয়াত দেই মানুষকে। বায়াত হইলে আলহামদুলিল্লাহ, আমার সাহেব বলছে যদি আপনি মানেন আমি মৌলানা, আলহামদুলিল্লাহ ভালো। আর যদি না মানেন, মৌলানা একজন রেখে গেলাম, আজরাইল মৌলানা। যখন আপনি মৃত্যুর সময় সিনার মধ্যে পাড়া দিয়ে রুহু টাইনা বের করবো, তখন আপনি বুঝবেন যে বায়াত হওয়া সুবহানাল্লাহ দাম কত ছিল। প্রত্যেকে গায়ে গায়ে দান মনে মনে নিয়ত করেন। আপনারা মানিকগঞ্জের বাসী, ঠিক আছে, আপনারা আমাদের জন্য দোয়া করেন। প্রত্যেকে গায়ে গায়ে দান দিল, বাইরে ধরেন, শুধু টাচ করে ধরেন। বড় ভাই, হ্যাঁ আমি যা যা বলি আমার সাথে করেন। হ্যাঁ বড় ভাই করেন, করেন আমার সাথে। আচ্ছা আচ্ছা, না না, আমি এখানে দুইটা ফাংশন আছে। এক থেকে বায়াত গ্রহণ করা, আরেক থেকে আমরা গুনার জন্য তওবা করা। আমরা সবাই মিলে আল্লাহ আমরা, হ্যাঁ ধরেন আমি, হ্যাঁ এই তো সমস্যা না, আর কিচ্ছু না। এনে কোনো বলবেন না। যখন আপনি যেমন ধরেন আজকে আমি মারা গেলাম, কিছুক্ষণ পরে যদি আমার মৃত্যু হয়, আল্লাহ পাক ইচ্ছা করলে তওবার ছিলাম। কিন্তু আমরা কখন করি, মানুষ মারা যায় শুনকা হুজুরে ডাক দিয়ে তওবা করা দেয়, হুজুর যায় দেয় চোখ মুকুল ডাক দিচ্ছে, আজরাইলের সাথে দেখা হয়ে গেছে, ওই সময় তওবা হয়। এই জন্য সুস্থ শরীরে আমরা এখন যুবক, গায়ে গায়ে ডান হাত দিয়ে ধরেন, করেন আমার সাথে সবাই। আল্লাহ নাম বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তওবা কিয়া আমায়, तौबा किया मैं সব্বরে सबूरे बातों से से और सब्बोरे कामों से और बैत किया ऊपर हाथ हजरत मौलाना मुफ्ती डॉक्टर मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना अजहरुल इस्लाम सिद्दीकी साहब आए मेरे मौला तौबा इस बायात কবুল করুন। আমরা আমাদের জবানের এবং হাতের সমস্ত গুনার জন্য আল্লাহর কাছে তওবা করলাম, বায়াত গ্রহণ করলাম। এই বায়াত যখন মানুষ হয়, আল্লাহ নবীজি বলেন সাইরত ঘোরাফেরা করে একটা দল আছে যেখানে বায়াত গ্রহণ করে আল্লাহ রসুলের কাছে, আল্লাহ রসুলের নামে, ওই লোকগুলোর নাম সোনার মদিনায় রসুলের কাছে পৌঁছায় যায়, সাথে সাথে ফেরেশতারা পৌঁছায় যায়, সাথে সাথে এই আমলগুলো পৌঁছায় যায়। তো এই জন্য সে আমল রক্ষা করার জন্য আমরা অনেক সময় কোথাও গেলে আমাদের শায়েখ, আমাদের পীর, ভাই কার জন্য কেরা দোয়া করে। মানিকগঞ্জের পীর এমন দরদি লোক, আমাদেরকে বলছে, বিশেষ করে আমার বলছে, যেখানে যাবেন লোক বায়াত করায়। অনেক সময় ইউটিউবে ওই ওয়াজ করে শুধু বয়ানটুকু ছাড়ছি, তো বায়াত তো আর দেখে নাই, ঠিক আছে, বায়াত সঙ্গত কারণে দিই না, কারণ আমি তো দেখা গেছে ওরকম কিচ্ছু না, যার কারণে বায়াত গুলো ওইভাবে দিই না। অনেক মানুষ অনেক কিছু মনে করছে। উনি আমাকে জিজ্ঞেস করলো যে যাই খালি ওয়াজ করে তুই আমি বায়াত করার নাই, বায়াত করাই সে বলছে বায়াত করার নামগুলা নিয়ে আসবে, ওই নাম ধরে আল্লাহ কুতুব দোয়া করে। এই জন্য অনেক সময় আমরা যেখানে যাই, নতুন ভাইদের থাকে, নামগুলো নিয়ে যাই। এখানে আপনারা যারা নতুন আছেন নামগুলো দিয়ে